আছে ফাইন, তোমরা যদি না দিতে চাও আমার বিয়ের জন্য ওই যে গয়নাগুলো কিনেছিলে না ওখান থেকে আমি ওই জড়োয়া সেটটা দিয়ে দেবো। তাহলে মেধা, তোমার বিয়ের জন্য যেটা বানানো হয়েছিল সেটা দাম জানো তুমি? হ্যাঁ, ওটা কত কস্টলি তুমি জানো? আর ওটা তুমি ওকে দিয়ে দেবে? সেই জন্যই তো বলছি একটা সেট কিনে দাও। তোমরা যখন রাজি হচ্ছ না তখন। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস মেধা এবার। আমি বাড়াবাড়ি করছি না তুলে দিই, একদিন তোমরা সবাই বুঝতে পারবে আমি যেটা করছি সেটা ঠিক করছি। আরেকটা কথা বলো তো, অন্য কাউকে দিতে বললে তো এরকমভাবে আটকাতে না, তাহলে এখন কেন আটকাচ্ছ? আমন বলে? আচ্ছা ঠিক আছে, তোমরা আমনকে দিচ্ছ না, তোমরা আমার কথাতে দিচ্ছ। আমি মেয়েটাকে দেব জড়োয়ার সেট। হ্যাঁ, ও তার মানে বুঝি, তার সিগনিফিকেন্স বোঝে, সে চেনে, সে জিনিসটার ভ্যালু জানে। কেনই বা দিতে যাবো আমি এটা বুঝতে পারছি না। ও বুঝবে না, বাড়ির অন্য লোকেরা বুঝবে, অঙ্কুর বুঝবে। আর এমনিতেও দামটা তো একটু কায়দা করে বলে দেওয়াই যায়, তাই না? দাম শুনলেই বুঝে যাবে। তো সেই জিনিসটা ওর পেছনে নষ্ট করে লাভটা কি হচ্ছে মেধা? আমি বুঝতে পারছি না এতটা বাড়াবাড়ি তুমি কেন করছো? অঙ্কুরকে খুশি করার জন্য করছো তুমি? না মা, অঙ্কুর দামি গয়না পেলে খুশি হবে না। আমি ওকে খুব ভালো করে চিনি, ইনফ্যাক্ট আমার থেকে ভালো ওকে আর কেউ চেনে না। ও খুশি হবে যদি আমাদের বিজনেসটা বড় হয়, যদি আমাদের বিজনেসের নাম হয়। আমি এটা শুধুমাত্র আমনের জন্য করছি। বেচারি মেয়েটা, ও কি এসব পাবে বলো? আর অঙ্কুরের বাড়ির যা অবস্থা, ওরা তো প্রায় কিছুই দিতে পারবে না। তাই থাক না, এমন একটা জিনিস ওকে দেওয়া হোক যেটা ও সারা জীবনে অ্যাসেট হয়ে থাকবে। আমি বলছি ভাবি, বিশ্বাস করো, এটা বাজে খরচ হবে না, ভালো ইনভেস্টমেন্ট। আর এরকমও তো হতে পারে যে একদিন এটা তোমাদের কাছে আবার ফিরে এলো। ফিরে এলো মানে? মানে আমাদের দেওয়া জিনিস আবার আমরাই ফিরিয়ে নেব? না, হয়তো ফিরিয়ে নিলে না, এমনি ফিরে এলো। তোর অনেক কথা না আজকাল আমার হিয়ালি মনে হয়। মানে তুই এক্স্যাক্টলি কি চাইছিস, কি বলছিস, তুই নিজে কি বুঝতে পারছিস? কেন আমি বুঝতে পারছি না। তুই যখন জেদটা ধরেছিস আমি জানি তোর জেদ আমি রাখবই। এবার সেই মেয়েটার জন্য আমাকে জড়োয়া সেট কিনতে হবে। এর চেয়ে হাস্যস্কর, এর চেয়ে ইরিটেটিং আর কোনো জিনিস হতে পারে না। মিমি, বুঝতেই পারছো তোমার মেয়ে যখন জেদ ধরেছে আমাদের তার কথা তো শুনতেই হবে। যেমন তেমন হোক একটা জড়োয়া সেট কিনে দাও। না না, যেমন তেমন হলে হবে না। আমার মা বাবা একজনকে গিফট করবে, সেটা যেমন তেমন হবে? হতেই পারে না। ইট হ্যাজ টু বি দ্য বেস্ট। ঠিক আছে, আমারটার মতো ভালো না হলেও বেশ ভালো হতে হবে, যাতে লোকে দেখে বলে যে যারা দিয়েছে তাদের দেওয়ার মন আছে। আর যাকে দেওয়া হচ্ছে তার উপর শত রাগ থাকা সত্ত্বেও তাকে আশীর্বাদ করেছে। মন খুলে আশীর্বাদ, প্রকৃত আশীর্বাদ। আমন, একটা কাজ করো, এবার এই প্লেটগুলো দিয়ে এসো, যাও।
সুমেধা, তুমিও বসে পড়ো না। না না, আমি এখন খাবো না, আমি পরে তোমাদের সাথেই খাবো। আর আমন এখন দিচ্ছে তো, আমি একটু হেল্প করে দিই। মেধা, তুই বসে পড় না। একসঙ্গে বসে পড়লেই ভালো করতে। না না জেঠুমনি, বেলা করে খেয়েছি, এখন খেতে পারবো না গো। আর এগুলো একটু করে দিই না, তারপর আমরা সবাই একসাথে খাবো, কোনো অসুবিধা নেই, তোমরা খেয়ে নাও। আর আমনও তো না খেয়ে আছে, ও সবাইকে পরিবেশন করে নেই, তারপরে একসাথে খাবো। আমন, আমি সব বেড়ে বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে দিয়ে এসো, কেমন? জেঠিমণি, তুমি একটু বলে বলে দাও, বুঝতেই পারছো আমিও শিখছি। শেখার ইচ্ছে থাকলে সবকিছু শেখা যায়। যন্ত্রের মতো চলাফেরা করলে আর শেখার মন না থাকলে কিচ্ছু শেখা যায় না। জেঠিমণি প্লিজ। ওই তো পাতে একটু ঘি ভাত তুলে দিলেই হয়, আর কেউ যদি সবাইকে দিতে চায় একটু একটু করে দিতে পারে। মেজমা, একটা কাজ করি, আমি আর আমন এটা সামলে নেব, তোমরা চিন্তা করো না। সারাদিন অনেক রান্না বান্না করেছো, তোমরা একটু রেস্ট নাও। আমি কিন্তু হাত লাগাতে পারি, আমায় রান্না করতে হয়নি। আজ তোমাদের রেস্ট, হ্যাঁ? এত সাজুগুজু করেছো, তোমাদের আর এই কাজে হাত লাগাতে হবে না। ব্যাস হয়ে গেল। কি ছোট, আর তো চিন্তা নেই। তাহলে তোমাদের কিচ্ছু করতে হচ্ছে না, তোমাদের ছুটি। সকাল থেকেই যা পোশাকের বহর দেখতে পাচ্ছি, তাই সাজুগুজুটা কি সন্ধে পর্যন্ত চলবে, নাকি সন্ধেতে আবার নতুন রকম একটা কিছু? বারে মেজদা, সকালবেলা যে শাড়ি পরেছি সেটা আবার সন্ধ্যেবেলা পরবো? মোটেই না। তোর মনে এত আনন্দ আছে ছোট? সাজগোজের ব্যাপারে আমার সবসময় আনন্দ মেজদি। নিরানন্দ হওয়ার তো কিছু হয়নি মেজমা। অঙ্কু ছেড়ে দে না, যত কথা বলবি তত কথা বাড়বে, কথা বাড়িয়ে লাভ কি? আচ্ছা, বনলতাকে দেখছি না, বনলতা কোথায়? বনলতার তো এই ধরনের শুভ অনুষ্ঠানে আসা বারণ ছোটকা, তুমি জানো না? কেন আশা বারণ মানে? আশা বারণ মানে ও বিধবা, অপয়া, তাই এই শুভ অনুষ্ঠানে ওকে থাকতে নেই, সেই জন্যই ও আসে না। কেউ ওকে আসতে বারণ করেনি আহান, ও নিজে থেকেই আসেনি। আমি ডেকে আনছি। বনলতা, বনলতা, ডাকছো? হ্যাঁ, একবার এদিকে এসো। কি হলো? হ্যাঁ, আমি কাল তোমায় বললাম না তুমি সব অনুষ্ঠানে থাকবে? এসো। না না ঠিক আছে, তোমরা তো দিচ্ছ, দাও না, আমি পরে আসছি। দেখো বাবু, আমাদের যেন দোষ দিও না, আমরা কিন্তু কেউ তোমাকে আসতে না করছি না, তুমি স্বচ্ছন্দে আসতে পারো। হ্যাঁ, তুমি এসো। মন চাওয়াটাই আসল ব্যাপার। আমরা ভেবেছিলাম কিছুদিন আগে সব স্মৃতি ওর মনে পড়ে যাবে, কষ্ট হবে, এই দিনগুলো তো ওরও গেছে, সেই জন্যই আসতে বারণ করেছিলাম। ও অপয়া, এই জন্য তো আসতে বারণ করিনি আমরা, এরকম কথা তো বলিনি আমরা কেউ। জেঠিমণি থাক না এসব কথা, মানুষ তো এইভাবে আস্তে আস্তে ভুলতে শেখে, আলোর মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে। বনলতা এসো। বনলতা, আমিও চাই তুমি এখানে এসো। দেখো, সবাই যখন একটা আনন্দকে ঘিরে মেলামেশা করছে, এক জায়গায় রয়েছে, তুমি সেখানে মন খারাপ করে একা ঘরে পড়ে থাকবে কেন? কি করতে? আমি বলছি তুমি এখানে থাকবে। আরে কিছু না করো, থাকো এখানে,
আমন আর মেধাই তো সবকিছু সামলে নিচ্ছে, তোমাকে পরিবেশন করতে হবে না। আর আমাদের হয়ে গেলে তো তোমরাই বসবে। হ্যাঁ, থাকো এখানে। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, আজকে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসবে, বুঝলে? আমনের বাড়ির লোকজনদেরকেও ডেকেছি, ওরা এক্ষুনি চলে আসবে। তাই তোমরা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, তোমাদের শেষ হলে আমরা বসবো, তারপরে আবার গেস্ট চলে এলে খুব প্রবলেম হবে, এত লোক সামলাতে পারবো না। তারপর আমনকেও তো সাজাতে হবে, তাই না? তো আমাদের এই কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। গেস্টরা এসে যদি দেখে নতুন বউ তখনও সাজছে, কি বিচ্ছিরি ব্যাপার হবে বলো তো? এটা দিতে এখন কি দিতে হবে? একটা কাজ করো, ঘি ভাতটা মাখানো হয়ে গেছে, আগে ওগুলো সবার পাতে পাতে দিয়ে দাও, যাও। ঠিক আছে। আচ্ছা, আমি যখন এসেই পড়েছি, আমিও কি একটু পরিবেশন করতে পারি মেধাদি? না না, কোনো দরকার নেই, এই তো আমি আর এমন করে নিচ্ছি। তোমার আবার সাদা শাড়ি, তাতে হলুদ টলুদ লেগে গেলে বিচ্ছিরি লাগবে। আর আমন দিচ্ছে দেখো না, খুব সুন্দর দিচ্ছে, দেখিও কেমন পারে। তুমি দাঁড়াও এখানে। আরে আরে, এতটা দিও না, আর তো অনেক আইটেম আছে, মানে পেট ভরে যাবে তো। অল্প দাও, অল্প অল্প। ঠিক আছে, ঠিক। একটু ব্যাস ব্যাস ব্যাস, থাক আর না। আমাকে একটু বেশি করে দেবে। হ্যাঁ, আমি ঘি ভাত খেতে খুব ভালোবাসি। আরেকটু আরেকটু, ব্যাস। যাও, ধোকার ডালনাটা দিয়ে দাও। এমন মেয়ে কোথাও দেখেছিস মেজো? ছোট, সত্যি বলছি দিদি ভাই, আমাদের কপালটাই খারাপ। তা না হলে এইরকম মেয়েকে পেলাম না, আমাদের ঘরে এলো না এরকম একটা মেয়ে। দেখো, এখন যখন অঙ্কুরের অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তখন কি আর এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে? তার থেকে বরং এই যে মেধা আমাদের বাড়িতে আসছে, আত্মীয়র মতো আছে, এটাই তো আনন্দের ব্যাপার। আজকে রয়েছে, কিন্তু চিরকাল তো থাকবে না, ও চলে যাবে। ওর বাবা কি সারা জীবন ওকে আইবুড়ো করে রাখবে? আর এইরকম মেয়ের ভালো ছেলের অভাবও হবে না। সেই ওর মতো মেয়ের ভালো ছেলের অভাব হবে না। আমার কপাল যদি খারাপ থাকে, আর কি করব আমি? আর শুধু আমার কপালই খারাপ বলছি কেন, আমার ছেলেটা অঙ্কুরের কপাল খারাপ, তাই এরকম একটা মেয়ে হাতছাড়া করলো। একসাথে রাজকন্যা রাজত্ব সবটা পেত, ওই মেয়েটার জন্য এরকম একটা মেয়েকে হাতছাড়া করলো। সত্যি এই বিয়ে করে কি পাবে? কি পাবে? একটা পাঞ্জাবিও তো পায়নি। এই নাকি আমাদের কুটুম? এরপর তো সন্ধ্যেবেলা সব লোকজন আসবে, কি যে বলবো। শুধু কি তাই, বাপের বাড়ির লোক ঝেঁটিয়ে আসবে।
মেধা তো সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা তো কিছু বলতেও পারলাম না। আর এসে তো বুঝতেই পারবে কোন পরিবারের সঙ্গে আমাদের ছেলের বিয়ে হয়েছে। হ্যাঁ সেই তো। আচ্ছা ওরা কি একটু সেজে গুজে ঠিকঠাক হয়ে আসবে না? আছে কিছু যে সেজে গুজে আসবে? তুইও যা সব কথা বলিস। এবার একটা কাজ কর, এই তরকারিটা সবার পাতে পাতে দিয়ে দাও, তারপর মাছটা দেবো, সেটা দিতে হবে সবাইকে, কেমন? সাবধানে। কি হলো? লাগলো দাদা? কি করে স্লিপ করে গেল? দেখেছো কাজকর্মে ছিঁড়ে দেখেছো? হ্যাঁ গো, তোমার লেগেছে? এই জন্যই তো বলি, ছাগল দিয়ে কি হাল চাষ হয়? মেধারও যেমন সবকিছু ওকে দিয়ে করাবে। কি দরকার ছিল? আমি তো বলেছিলাম একটা কোনো পাতে ঘি ভাত ছুঁয়ে দিলেই হতো। কি হলো কি? হ্যাঁ, তোমার কি মাথা ঘুরে গেছিল নাকি? ওটা স্লিপ করে গেল মেধা দিদি। কি? ও মা, এখানে এরকম ঘি পড়ে আছে কেন? তুমি তখন পাতে পাতে ঘি দেওয়ার সময় ভালো করে ঢাকনাটা দাওনি, তাই না? আমি তো ঢাকনাটা লাগিয়েছিলাম। না, আমার কি মনে হয় জানো তো, মানে হয়তো ঠিক করে লাগাওনি, টাইট করে লাগাওনি, তাই জন্য পড়ে গেছে। এ বাবা, জেঠুমনি তোমার লেগেছে? হ্যাঁ, আরেকটু হলেই লাগতো। নিহাতি কানাটা এখানে এসে লেগেছে, তাই খুব খাওয়া হয়েছে আমার, আর খেতে হবে না। আমার একটু কেয়ারফুল হতে হয়, একটু দেখে করবে তো। সবাইকে খেতে দিচ্ছ যখন, একটু কেয়ারফুল হওয়া উচিত। পাটা স্লিপ করে গেল, আমি দেখতে পারি লাই। ছি, আমি এক্ষুনি সব মুছে দিচ্ছি। থাক, অনেক হয়েছে, কিচ্ছু মুছতে হবে না। এ বাবা, জেঠুমনি তুমি খাবার ফেলে উঠে যাচ্ছ কেন? এখানে কি কোনো খাবার পরিবেশ আছে বলে তোমার মনে হয় মেধা? না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না যে এখানেই বা এত ঘি কেন পড়ে আছে। ঘি পড়ে আছে? আমার মনে হয় যখন ঘি দিচ্ছিল তখন ওই ভালো করে ঢাকনাটা বন্ধ করতে পারেনি, তাই হয়তো ধাক্কা লেগে পড়ে ঠরে গেছে। আমন, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি এম্বারাসড হও না। বাবা, মেচকা, দুপুরের খাবার সময় এরকমভাবে উঠে যেও না। লাগলে তোমাদের জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে খাবার সাজিয়ে দেবে। খাবার ছেড়ে উঠে যেও না, ছোটকা। ঠিক আছে, আমি পরে ডিশে করে কিছু নিয়ে নেবো। কি অলক্ষণে কাণ্ড! কি বলবো বলো তো? লক্ষণ অলক্ষণ বলে কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে এই অলক্ষণটা তো হতো না। বউ ভাতের দিন বউ ভাত দিতে গেছে, সব ফেলে চড়িয়ে একাকার কাণ্ড। এই তো ঘরের লক্ষ্মী, লক্ষ্মী নমুনা বটে। একটু সাবধানে দেখে শুনে করবে তো। এই সমস্ত কাজ বড্ড সাবধানে করতে হয়, এমন এইরকম ভাবে হয় না।
আচ্ছা আমন তোমার পায়ে লাগেনি তো? না মেধা দিদি। ওদের লজ্জায় বলতে পারছো না। ও জেঠুমনি আমার কথা শোনো, হ্যাঁ তোমরা প্লিজ রাগ করো না। আমি আমি এগুলো পরিষ্কার করে তোমাদেরকে ফ্রেশ করে খাবার দিচ্ছি, তোমরা প্লিজ খেয়ে নাও, এরকমভাবে উঠে যেও না। আর শুধু কাউকে বলতে হবে এগুলো নিয়ে একটু ফেলে দিতে। আমন একটা কাজ করবে, তুমি শুধু একটা নেতা এনে না এই ঘিটা মুছে দাও, আমি বাকি কাজটা আমি করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। চলো 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 পাল্টাই।